ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে আবারও উঠতে যাচ্ছে বাংলাদেশের পতাকা। হাসান মাহমুদের পর এবার কেন্টের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদ। ইতিমধ্যেই তাকে দলে ভিড়িয়েছে কেন্ট ক্রিকেট। মূলত পেসার শরীফুল ইসলাম এনওসি না পাওয়ায় কপাল খুলেছে খালেদের। শরীফুলকে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ক্রিক ফ্রেন্সিকে। আগামী কয়েক মাসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থাকায় বাঁহাতি এই পেসারের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ এবং তাকে চাপ মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে কেন্টের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন শরীফুল। একসময় যে ইংলিশ কন্ডিশন বাংলাদেশের পেসারদের জন্য ছিল কঠিন এক পরীক্ষা, সেই কন্ডিশনেই এখন নিজেদের সামর্থ্যের ছাপ রাখার সুযোগ পাচ্ছেন একের পর এক টাইগার পেসার। সেই ধারাবাহিকতাতেই কেন্টের হয়ে খেলবেন খালেদ, আর এর মধ্য দিয়ে তার ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এটাকে শুধু পেসারদের ব্যক্তিগত অর্জন বললে ভুল বলা হবে, মূলত বাংলাদেশের পেস বোলিংয়ের বদলে যাওয়ার গল্পেরও আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলা চলে। এর আগে কেন্টের জার্সি গায়ে তুলেছেন হাসান মাহমুদ। ইংলিশ ঘরোয়া ক্রিকেটে নিজের গতি, সুইং আর ধারালো বোলিং দিয়ে নজর কেড়েছেন তিনি। হাসানের পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশের পেসাররা চাইলেই ইংল্যান্ডের কঠিন কন্ডিশনেও নিজেদের সামর্থ্য মেলে ধরতে পারেন। খালেদের জন্য মঞ্চটা কম রোমাঞ্চকর নয়। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডের সিম সুইং সহায়ক পরিবেশে বল হাতে নামবেন তিনি। নতুন বলে তার সুইং, লাইন লেন্থ আর বোলিংয়ের বৈচিত্র্য কেন্টের আক্রমণে যোগ করতে পারে ভিন্ন মাত্রা, যা এই পেসারের ক্যারিয়ারের গ্রাফটাই বদলে দেওয়ার সামর্থ্য রাখে। বাংলাদেশে পেস বোলিং নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমের ফলও যেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। আর কাউন্টি ক্রিকেট হতে পারে সেই উন্নতির পরবর্তী বড় পরীক্ষা, যেখানে প্রতিটি স্পেল, প্রতিটা উইকেট, প্রতিটা বলই নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ। এখন তাই অপেক্ষা শুধু একটা মুহূর্তের। কেন্টের জার্সি গায়ে খালেদ আহমেদ যখন বল হাতে দৌড় শুরু করবেন, শুরু হবে তার কাউন্টি অভিযানের নতুন এক গল্প। সেই সাথে বাংলাদেশের পেস বিপ্লবের গল্পটাও নতুন করে লেখা হবে বিশ্বমঞ্চে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।